আসসালামু আলাইকুম। হ্যালো ক্রিয়েটিভ পিপল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি অধ্যায় আলোচনা করছি। সেটি হচ্ছে অটোডেস্ক 3D স্টুডিও ম্যাক্স 2022 এর লেটেস্ট একটি ভার্সন। এই ভার্সনে আমরা বেসিক টু অ্যাডভান্স সমস্ত জিনিসকে পর্যালোচনা করব এবং আমরা দেখাবো কিভাবে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কাজ আমরা এই 3D ম্যাক্সে স্টেপ বাই স্টেপ করতে পারি। সেজন্য আপনারা আমাদের সবগুলো ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আজকের প্রথম অধ্যায় হচ্ছে 3D Max Studio 2022 এর লেটেস্ট ভার্সনটি আমরা কিভাবে ডাউনলোড করতে পারি, আমরা কিভাবে সেই ডাউনলোড করা ফাইলটিকে আনজিপ করতে পারি এবং কিভাবে সেই ফাইলটিকে আমরা ইনস্টল করতে পারি। এই সমস্ত প্রক্রিয়াটি আমরা স্টেপ বাই স্টেপ দেখব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আমরা 3D ম্যাক্সের বিভিন্ন কাজকে সম্পন্ন করি। চলুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক অটোডেস্ক 3D স্টুডিও ম্যাক্স এই সফটওয়্যারটি কি, এই সফটওয়্যারটিকে আমরা কেন ব্যবহার করব এবং কোথায় কোথায় এই সফটওয়্যারটিকে আমরা ব্যবহার করতে পারি। চলুন শুরু করা যাক। Autodesk 3D Studio Max, formerly 3D Studio and 3D Studio Max এর কম্বিনেশন একটি প্রফেশনাল 3D গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা মডেলিং করতে পারি। এই সফটওয়্যারটিকে 3D অ্যানিমেশন, মডেলিং, গেম অ্যান্ড ইমেজের কাজে ব্যবহার করা হয়। এই সফটওয়্যারটিকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি? আমরা টিভি প্রোডাকশন, গেম মেকিং এবং আর্কিটেকচারাল ভিউ এবং এর সাথে বিভিন্ন জায়গায় আমরা এর ব্যবহারকে দেখতে পাব। এই সফটওয়্যারটি ফার্স্ট ডেভেলপ হয় 1996 25th এপ্রিল। দ্যাট মিনস আজ থেকে অলমোস্ট 25 ইয়ার্স বিফোর। এটি একটি উইন্ডোজ ভিত্তিক সফটওয়্যার এবং আমরা এর বিভিন্ন আপডেট বিভিন্ন সময়ের ভার্সনকে লক্ষ্য করব। যেমন 1996 তার একটি ভার্সন ছিল এবং 2021 অ্যান্ড 2022 এই সময়ে তার একটি ভার্সন আমরা দেখতে পাই। এই সফটওয়্যারটিকে কিভাবে আমরা ডাউনলোড করতে পারি, সেই ডাউনলোড করা জিপ ফাইলটিকে আমরা আনজিপ করতে পারি এবং পরবর্তীতে আমরা কিভাবে এই সফটওয়্যারটিকে ইনস্টল করতে পারি, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা দেখে নিই। সেজন্য চলে যাব আমরা আমাদের স্ক্রিনে এবং আমরা দেখাবো কিভাবে এই সফটওয়্যারটিকে আমরা ডাউনলোড করতে পারি। এই সফটওয়্যারটিকে ব্যবহার করার জন্য আমাদের যেতে হবে একটি যে কোনো ব্রাউজারে। সেজন্য আমাদের একটি ব্রাউজারকে আমরা ওপেন করছি। এখান থেকে আমাদের ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে আমরা ক্লিক করে আমরা চলে যাব এই সফটওয়্যারটিকে ডাউনলোড করার প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা সফটওয়্যারটিকে ডাউনলোড করব এবং এই ডাউনলোড করা ফাইলটিকে আমরা দেখতে পাবো আমরা যেই লোকেশনে এটিকে ডাউনলোড করেছি। সফটওয়্যারটিকে ডাউনলোড করার সময় আমরা সফটওয়্যারটিকে একটি নির্দিষ্ট লোকেশন দেখিয়ে দেব এবং লোকেশন দেখিয়ে দেওয়ার পরে আমাদের সফটওয়্যারটি সেই লোকেশন অনুযায়ী ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে একে উইনজিপ অথবা 7zip এই ধরনের সফটওয়্যার থেকে আমরা একে এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করার পরে আমরা সেই ফাইলের ফোল্ডারের ভিতরে যাব এবং দেখতে পাবো অটোডেস্ক 3D স্টুডিও ম্যাক্স এই ভার্সনটি দেখা যাচ্ছে। এখান থেকে আমরা চলে যাব সেটআপে, দেন আমরা সেটআপ করব। এই সেটআপটি সম্পূর্ণ হওয়ার পরে আমরা চলে যাব আমাদের ডেস্কটপে এবং দেখতে পাবো এই ধরনের একটি লোগোকে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা 3D ম্যাক্সকে স্টার্ট করি এবং সেই ক্ষেত্রে আমাদের অটোডেস্ক 3D স্টুডিও ম্যাক্স এর নির্দিষ্ট কনফিগারেশন অনুযায়ী প্রসেসটি রান হতে শেষ সময় নেবে এবং আমাদের সামনে একটি নির্দিষ্ট সময় পরে চলে আসবে অটোডেস্ক 3D স্টুডিও ম্যাক্স 2022 ইন্টারফেস। এই ইন্টারফেসটি ডিফল্ট অবস্থায় থাকবে এবং
আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব এই ইন্টারফেস সম্পর্কে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।